তোমরা সেলাই কাজ শিখতে চাও, বাইরে বেরোতে পারছো না, তোমাদের জন্য এই ভিডিওটা। যারা ঘরে বসে সেলাই শিখতে চায় তাদের জন্য। হাই, আমি শিবানী। আজ আমার ইউটিউবে সেলাই কাজের যাত্রা 4র্থ দিন। আজকে আমি এই সপ্তাহে কী কী শিখলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা যা শিখবো তোমাদেরকেও সেটাই শেখাবো। যদি তোমরা শিখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো আর একটা লাইক করে দিও। চলো ভিডিও শুরু করা যাক, চলো। আমি যখন প্রথম সেলাই কাজ শিখতে যাই তখন কি করে মেশিন চালাতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছিল। আজ সেটাই তোমাদেরকেও শেখাবো। চলো দেখে নাও কী করে মেশিন চালাতে হয়। প্রথমে দেখে নাও, প্রথমে এই চাকাটা দেখতে পাচ্ছ, এই চাকাটা ঘুরেই আমাদের সেলাই মেশিন চালাতে হয়। দেখো কি আমি কি বলছি। এই চাকাটা যখন সামনের দিকে ঘুরবে তখন ওটা ঠিক, যখন বিপরীত দিকে ঘুরবে ওটা ভুল। আর ওইটা প্রেসার ফুট, ওটাকে উঠিয়ে নামিয়ে কাপড় রেখে সেলাই করতে হয়। ওই চাকাটা এবার সামনের দিকে ঘুরিয়ে সেলাই করব, এটা ঠিক। আর এই যে বিপরীত দিকে ঘোরালাম ওটা ভুল। ওইভাবে সেলাই উল্টোও ঘুরবে আর সেলাই হবে না। এইভাবে সামনের দিকে ঘুরিয়ে সেলাই করতে হয়, মেশিন চালাতে হয়, মেশিনও ঠিক থাকবে। আর যখনই দেখবে সেলাই উল্টো ঘুরছে তখন সেলাই খারাপ হবে, মেশিন উল্টো ঘুরলে সেলাই মেশিন নষ্ট হয়ে যাবে, এই রকম প্রবলেম দেখা দেবে। সাপোজ ধরো এই জায়গায় আমি কাপড়টা রাখলাম, প্রেসার ফুটটা নামালাম, এবার সামনের দিকে ঘুরিয়ে সেলাই করব। দেখলাম কীভাবে আমি করলাম, সামনের দিকে ঘুরিয়ে সেলাই করছি। এইভাবে করবে, এইভাবে করলেই সেলাই হবে। আর যদি ভুলবশত উল্টো দিকে মেশিন সেলাই ঘুরে যায় তখন সেলাই হবে না। এবার কীভাবে সুতো পরাতে হয় দেখে নাও। প্রথমে সুতো রাখার দণ্ডের মাধ্যমে রাখবো, রেখে এবার এখানে যে দেখতে পাবে ওখানে 3টে ছিদ্র আছে, 3টের মধ্যে যে কোনো একটার মধ্যে দিয়ে সুতো পরাতে হবে, সুতো পরাতে হবে। ওর এই যে 2 নম্বর ওটা টেনশন, এর মধ্যে এবার সুতোটা পরাবো। দেখে নাও কী করে পরাচ্ছি। ঠিক এইভাবে টাইট করে রেখে সুতো পরাতে হবে, লুজ করা যাবে না, টাইট রেখে সুতো পরাতে হবে। পরিয়ে এবার ওটাকে নিচের দিকে হোক উপরে রেখে হোক, মানে যেভাবে হোক রেখে থাকলেই হবে। এবার ওটার মধ্যে দিয়ে সুতো পরিয়ে তারপরে এখানে মিডিলের এখানে সুতো গার্ডের কাজটা ওখানটা পরাতে হবে। এবার নিডিলে সুতো পরাতে হবে, সুইয়ে সুতো লাগাতে হবে। আমরা সুইয়ে যখন সুতো লাগাবো বাঁ দিক দিয়েই সুতো লাগাবো, বাঁ দিক দিয়ে সুতো লাগিয়ে ডান দিক দিয়ে ধরে নেবো, আর ডান দিক দিয়ে সুতো পরাবো না, ঠিক আছে? দেখে নাও কী করে পরাচ্ছে সুতোটা। দেখছো আমি কেমন বাঁ দিক দিয়ে সুতো পরাচ্ছি, আর এখানে ডান হাত দিয়ে ধরে নিলাম। ব্যাস আমাদের উপরে সুতো পরানো হয়ে গেল। এবারে চলো কী করে ববিনে এই সুতো লাগাতে হয় সেটাই দেখব। আরেকবার দেখিয়ে দিয়েছি কী করে কোনটা সুতো পরায়। মানে ববিন আর ববিন কেস নিয়ে নিচ্ছি। আমি ববিনে আগে থেকে সুতো ভরে রেখেছিলাম। তোমরা যদি ববিনে সুতো ভরার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে। আর ওটা ববিন কেসটা নিচে লাগিয়ে দিতে হবে, লাগিয়ে নিয়ে চাকাটাকে ঘোরালেই সুতো উঠে চলে আসবে। ব্যাস আমাদের রেডি সুতো পরানো। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে। আজ